হরতালের সমর্থনে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার অধীনে জাতীয় নির্বাচন এবং অন্যায়ভাবে আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। হরতাল অবরোধের মতো কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি আপাতত সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে সরকারকে অসহযোগিতার ডাকও দিচ্ছে তারা। আগেই জানা গিয়েছিল এখন থেকে জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করবে। নির্বাচনের সেই গতি থামিয়ে দিতে এবার ভিন্ন কৌশল নিয়ে আগাতে চায় বিএনপি। নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতা করতে এবার 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সম্মানিত দর্শক মণ্ডলী, সরকার পতনের আন্দোলনে এবার মাঠে নেমেছেন জামাত শিবির এবং ছাত্র শিবির। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব জামাত শিবির, ছাত্র শিবির একত্রিত হয়ে প্রধানমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সেই বিষয়টি ভিডিওর মাধ্যমে আমরা দেখব। এদিকে চরমোনাই পীর এবার কঠিন ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছেন এবং এই আগামীকাল থেকে সারা দেশে নির্বাচনের আগ পর্যন্ত টানা কর্মসূচি পালন করে যাবে চরমোনাই পীর। সম্মানিত দর্শক, বিএনপি নেতাকর্মীরা 2 সপ্তাহ টাইম দিয়েছেন। এই 2 সপ্তাহের ভিতরে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ভিডিওতে আপনারা বিস্তারিত সব দেখতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হরতালের সমর্থনে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার অধীনে জাতীয় নির্বাচন এবং অন্যায়ভাবে আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা সকলেই জানি এই আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। আমরা আজকের কর্মসূচিতে ঘোষণা করতে চাই, বাংলাদেশে একতরফা নির্বাচন হতে দেওয়া হবে। জামাত ইসলামীর আমির সহ আলেম ওলামা সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। এই সরকার যদি নির্বাচন করতে চায়, বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে। আমরা আজকের এই কর্মসূচি থেকে বলতে চাই, বাংলাদেশের জনগণ 7 তারিখ ভোট কেন্দ্রে যাবে না। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে। আমরা যে অবরোধ হরতাল চালিয়ে যাচ্ছি, আগামীতেও আমাদের কর্মসূচি চলবে। Action!
দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় সামগ্রী আকাশচুম্বী করে দিয়েছে, আরেকটি লোটাস কাজের নির্বাচন করার পা তারা চালাচ্ছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজের শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে এই ধরনের নির্বাচন করতে দেওয়া হবে না। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমিরা জামাতকে বন্দী করে রাখা হয়েছে। আমরা বলে দিতে চাই, অবিলম্বে আমিরা জামাত সকল রাত বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আগামী দিনের সকল কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান ব্যক্ত করে আজকের এই কর্মসূচি। হরতাল অবরোধের মতো কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি আপাতত সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে সরকারকে অসহযোগিতার ডাকও দিচ্ছে তারা। আগেই জানা গিয়েছিল এখন থেকে জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করবে। তারই ধারাবাহিকতায় বিএনপির পর এবার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষণা অনুযায়ী 21 থেকে 23 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং 24 ডিসেম্বর বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ পালন করবে তারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি অভিযোগ করে বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও 2014 ও 2018 সালের মতো নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। তারা নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া দেশবাসী এই তফসিল প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন। এটিএম মাসুম আরও বলেন, জনগণ নির্বাচন বর্জন করে বিরোধী দলের সাথে ঐকমত্য পোষণ করেছে। জনগণ জামায়াত সহ বিরোধী দল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে এবং পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্যই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে একতরফা নির্বাচনে ভোট বর্জন সহ সরকারের বিরুদ্ধে সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তাদের অসহযোগে রয়েছে 7 জানুয়ারি ভোট বর্জন, ভোট কেন্দ্রে না যাওয়া, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সেবামূলক কর, খাজনা সহ বিভিন্ন প্রদেয় না দেওয়া, ব্যাংকে অর্থ আমানত না রাখা এবং আদালতে হাজিরা না দেওয়া। বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন বয়কট করে এক দফার আন্দোলনে থাকা দলটির এখন মূল টার্গেট ভোট ঠেকানো। এ লক্ষ্য অর্জনে এবার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে দলটি। দলের হাইকমান্ড ইতোমধ্যে সংগঠনের সর্বস্তরে নির্বাচনের আগে পর্যন্ত কর্মসূচি পালনে কোনো শিথিলতা না দেখানোর নির্দেশনা দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও ভয়াবহ আন্দোলনের ডাক দিয়েছেন জামাত শিবির এবং ঈশ্বর মুনাইপের ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, বিএনপি সহ সকল বিরোধী দলগুলো এবার ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে জামাত শিবিররা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীকে 7 দিনের ভিতরে পদত্যাগ করতে হবে বলে। সম্মানিত দর্শক, এই 7 দিনের ভিতরে কি কি করতে পারে এই কর্মসূচির ভিতরে অবশ্যই আপনারা দেখেছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।